আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2 পিস পাউরুটি এবং 2টি ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি। ছোট বড় সবাই পছন্দ করবে এই রেসিপিটি। চলুন দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে এখানে আমি 2 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে পাউরুটিগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। পাউরুটিগুলোকে কেটে নেওয়ার পর একটা মিক্সিং বলে নিয়ে নিলাম। তারপর আমি এখানে 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। 2 পিস পাউরুটির জন্য 2টি ডিম দিলেই হবে। ডিমগুলো ভেঙে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে চিনি আধা কাপ, তবে মিষ্টির পরিমাণটা আপনারা এখানে আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। 1 চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। দিয়ে দিচ্ছি এখানে 300 মিলিগ্রাম আগে থেকে জাল করা দুধ, আর এই দুধটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, কোনোভাবে যেন গরম না থাকে। এখন এই সবগুলো উপকরণকে একটা গ্রাইন্ডারের জারে নিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ নেওয়ার পর মিনিট খানেক গ্রাইন্ড করে নিব। প্রায় 2 মিনিট গ্রাইন্ড করে নিয়েছি। আর 2 মিনিট গ্রাইন্ড করার পর এই যে দেখুন খুব সুন্দর একটা স্মুথ কিন্তু ব্যাটার তৈরি হয়েছে। তো আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ছাঁকার কোনো প্রয়োজন নেই। আর আপনাদেরকে আমি একটু সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে। এখন আমি এই বাটিটাকে এক সাইডে রেখে দিব আর একটা ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের চেয়ে কম চিনি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পানি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে প্রায় মিনিট খানিক অপেক্ষা করেছি। তারপর এরকম চিনিটা গলে গিয়েছে। আর এখানে নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, এভাবে একটু ঝাঁকিয়ে দিলেই হবে। চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম থেকে কম আঁচে রেখেছি। আর এক সাইড দিয়ে কিন্তু কালার চলে এসেছে, তো এইভাবে একটু ঝাঁকিয়ে দিতে হবে যাতে করে সুন্দরভাবে পুরোটাতেই কালার চলে আসে। এভাবে আর কিছুক্ষণ অপেক্ষা করছি। আর যখন ঠিক এই পর্যায়ে এসেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ক্যারামেলের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, এর চেয়ে বেশি কিন্তু জাল করা যাবে না। চুলাটা বন্ধ করে দিয়ে আমি এভাবে 30 সেকেন্ড রেখে দিয়েছিলাম। 30 সেকেন্ড পর এখন আমি একটা মোল্ডে ঢেলে দিচ্ছি। আমি এরকম একটা মোল্ড নিয়েছি আজকের এই পুডিংটা তৈরি করার জন্য। ক্যারামেলটা ঢেলে নিলাম আর এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। অপেক্ষা করছি 5 থেকে 10 মিনিট। আর 5 থেকে 10 মিনিটে এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এই ফাঁকে দিয়ে আমি চুলায় অন্য একটা প্যান বসিয়ে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। তারপর এরকম আমি টিস্যু দিয়ে দিলাম, কিচেন টিস্যু দিয়ে। তারপর এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম তাতে করে। আর এই বাটিটা বসানোর পর নাড়াচাড়া করবে না, অনেক সময় দেখা যায় নাড়াচাড়া করে, তাই এই টিস্যু পেপারটা দেয়া। আর এই দিক দিয়ে কিন্তু আমাদের খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে ক্যারামেলটা। এখন আমরা মিক্সারটা ঢেলে দিচ্ছি দুধ, ডিম এবং রুটির। তো এখন আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে এভাবে ঢেকে দিচ্ছি। আপনারা যে কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন। তারপর চলে যাচ্ছি স্টিম করার জন্য। চুলায় আমি আগে থেকেই তো গরম পানি দিয়ে রেখেছিলাম। এখন এই বাটিটা বসিয়ে দিলাম, তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 40 থেকে 45 মিনিট। প্রথমে চুলার আঁচটা আমি 5 মিনিট রেখেছিলাম ফুল আঁচে। আর 5 মিনিট পর চুলার আঁচটা একদম লো আঁচে রেখেছি। আর ঢাকনার যে ছিদ্রটা এটা কিন্তু অবশ্যই বন্ধ করে দিতে হবে। প্রায় 45 মিনিট সময় লেগেছে। 45 মিনিট পর এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর উপরের ফয়েল পেপারটা তুলে নিচ্ছি, চেক করে নিয়েছি সুন্দরভাবে টুথপিকটা ক্লিন বের হয়েছে। তো আমাদের এখানে পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এই পুডিংটা কিন্তু গরম অবস্থায় একটু নরম থাকবে, গরম অবস্থায় কিন্তু ডিমোল্ড করা যাবে না। এখন এই পুডিংটা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। তারপর 2 থেকে 3 ঘন্টা রেখে দিচ্ছি ফ্রিজে। নর্মাল চেম্বারে 3 ঘন্টা রাখার পর এই যে দেখুন
পুডিংটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গিয়েছে। এখন আমি পুডিংটাকে এভাবে একটু আলাদা করে নিচ্ছি। আপনি একটা ছুরির সাহায্যে আলাদা করে নিতে পারেন, তাতে করে ডিমোল্ড করতে সুবিধা হয়। তো আমাদের এখানে পুডিংটাকে সুন্দরভাবে আলাদা করে নিয়েছি। এখন একটা প্লেটে আমি ডিমোল্ড করে নিচ্ছি। দেখা যাক কেমন হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর ক্যারামেলের কালারটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আমি আপনাদেরকে কেটে ভিতরটা দেখাচ্ছি। আমি কিন্তু আজকে আপনাদের সাথে একটা পারফেক্ট ক্যারামেলের রেসিপি শেয়ার করেছি। যারা ক্যারামেল তৈরি করতে গেলে মানে পুড়ে যায় কিংবা ক্যারামেলটা পারফেক্টভাবে হয় না, তারা কিন্তু এইভাবে ক্যারামেল তৈরি করলে কখনো ক্যারামেল পুড়ে যাবে না কিংবা কালার খুব সুন্দর আসবে। তো ভিতরটা নিশ্চয়ই দেখিয়ে বুঝতে পারছেন এই পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। যারা ডিমের গন্ধর কারণে পুডিং খেতে পারেন না, তারা এইভাবে কিন্তু পুডিং তৈরি করতে পারেন। 2 পিস পাউরুটি দেওয়ার কারণে কিন্তু ডিমের গন্ধটা একদমই চলে যায়। আর যেহেতু ভ্যানিলা এসেন্স ব্যবহার করা হয়েছে, একদমই থাকবে না ডিমের গন্ধ। তবে আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স না থাকে, এলাচের গুঁড়ো সামান্য এখানে ব্যবহার করতে পারেন। চেষ্টা করেছি সহজভাবে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আজকের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।